اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا وآثروا ما يبقى على ما يفنى أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। বুজুর্গানে মোহতারাম, বয়ান চলতেছিল দুনিয়ার মহাব্বত নিয়ে। দুনিয়ার মহাব্বত আল্লাহ তাআলা নিষেধ করেছেন। দুনিয়া প্রয়োজন মতো হাসিল করো, সৎ পথে ব্যয় করো, এটা নিষেধ করেন নাই। হালাল পন্থায় আয় করলো, আল্লাহর অনুমোদিত পন্থায় ব্যয় করলো, এটা নিষেধ করেননি। নিষেধ করেছেন এটাকে মহাব্বত করতে। মহাব্বত তো করতে হবে আখিরাতকে, জান্নাতকে, দুনিয়াকে না। দুনিয়া তো ডরমেটারি, মুসাফিরখানা, হোটেল, আবাসিক হোটেল, মানুষ থাকে, একটু পরে আবার চলে যায়। এই হোটেলকে কে মহব্বত করে? কে এটাকে সুসজ্জিত করে? কোন পাগল দেখছেন আপনারা? একটা হোটেল ভাড়া নিছে, একদিন থাকবে, এটাকে মনের মতো সাজাই দিচ্ছে। কেউ করে? আর আমি তো আসি একদিন। তো আখিরাতের তুলনায় আমাদের দুনিয়ার জিন্দেগি একদিনের থেকেও কম, 1 ঘন্টা। আখিরাতে যে দিন হবে তার তুলনায় আমরা 1 ঘন্টা আছি এখানে। যদি কেউ 60-70 বছর হায়াত পায়, এই 60-70 বছরের জন্য আমরা এই মুসাফির খানাকে সাজাইতেছি। আর যেখানে স্থায়ী থাকতে হবে, চিরকাল থাকতে হবে, সেটা সাজানোর কোনো খবর নেই, ওটা আলোচনাই নেই। যত জায়গায় যত মানুষের আলোচনা শুনবেন, সব দুনিয়া। কোন নেতা কি কইল,
কোন নেতা কি করছে, তারপরে কি করলে ব্যবসায় লাভ হবে, রাতারাতি কিভাবে বড়লোক হওয়া যাবে, এই হলো মানুষের ধান্দা। এইটা নিয়েই ব্যস্ত। তার সামনে যে বিশাল জগৎ পড়ে আছে সেইটার প্রস্তুতি লাগবে, এটা মাথার ভিতরে নেই। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে আলাইহিমুস সালাম পাঠাইছেন, দুনিয়াতে পাঠাইছেন। এখন আর নবী দুনিয়াতে নেই, নায়েবে নবী আছে। আল্লাহ তাদেরকে দিয়ে দুনিয়ার লোকদেরকে বুঝাইতেছে, এই দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ো না, আখিরাতের সন্তান হও, আখিরাতকে সাজাও। এই দুনিয়াকে হাসরের ময়দানে মানুষের সামনে পেশ করা হবে। একটা বুড়ির আকৃতিতে বুড়ি, যা চুল টুল পড়ে গেছে, দাঁত টাত পড়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, মানে এত বিশ্রী বিভৎস যে এটা শব্দ দিয়ে বোঝানো যাবে না। তো আল্লাহ তাআলা ময়দানে মাহশারে সব মানুষরা থাকবে, জিজ্ঞাসা করবেন, এই বুড়িকে চিনো? কয় না, আমরা তো চিনতে পারলাম না। আল্লাহ বলবেন, এই সেই দুনিয়া, যে দুনিয়ার জন্য ভাই ভাই লড়াই করছ, মামলা মোকদ্দমা করছ, একজন আরেকজনের মাথা ভাঙছ, খুন করছ, আর একজনের জমি দখল করছ, এই সেই দুনিয়া। কাজে ভালো করে দেখে রাখো, কার জন্য লড়াই করলে। হ্যাঁ, ছেলে বাপের সাথে গোলমাল করে এই দুনিয়ার জন্য, বাপের সাথেও মামলা লড়ে। যখন এই দুনিয়ার সুরত দেখানো হবে আর বলবে যে দেখে রাখো কার জন্য এগুলো করে আসছো, তার আসল আকৃতি দেখে রাখো, তখন সবাই বলবে যে আল্লাহ এটাকে আর দেখায়েন না, আমরা একবার যা দেখছি এতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের হুঁশ জ্ঞান খতম হয়ে গেছে। এত বিচ্ছিরি হইতে পারে? এটা এক আল্লাহ তাআলার ওলি, তিনি বলেছেন, ये खजा है जो बाअंदाज बाहर आया है। বলতেছে এটা তো শীতকাল, কিন্তু এটা আসছে বসন্তকালের রূপ নিয়ে। দুনিয়া সম্পর্কে আল্লাহর ওলি বলতেছে দুনিয়াটা হলো শীতকাল। কি বুঝাইছে শীতকাল দিয়ে? শীতকালে গাছের পাতা পুতা পড়ে যায়,
কতগুলো ডান্ডা খাড়া থাকে, ডালগুলো পাতাবিহীন খাড়াই থাকে, সব ঝরে পড়ে যায়। আসল আকৃতি এটা। শীতকালে যেমন গাছপালার কোনো সৌন্দর্য থাকে না, সব পাতা পোতা পড়ে যায়, এটা দুনিয়ার আসল রূপ। কিন্তু আসছে কিভাবে? বা আন্দাজে বাহার আয়া হয়। বাহার মানে বসন্তকাল। বসন্তকালে যখন ফাল্গুনের হাওয়া প্রবাহিত হয়, শীতের হাওয়া তো আসে উত্তর দিক থেকে, আর বসন্তের হাওয়া আসে দক্ষিণ দিক থেকে। আল্লাহ দুই দিকে দুটো এয়ার কন্ডিশন চালু করে রাখছেন, একটাতে ঠান্ডা আসে আরটাতে গরম আসে। এই বসন্তকালের হাওয়া দক্ষিণ দিক দিয়ে যখন আসে, তো 2-4 দিনের মধ্যেই সব গাছ পাতায় ফুলে ভরে যায়, এক অপূর্ব দৃশ্য হয়ে যায়। তো এই কথাটাই বলতে যে দুনিয়াটা আসছে বসন্তকালের আকৃতি নিয়ে, দেখতে খুব চাকচিক্য, কিন্তু এর বাস্তবতা খুবই বিশ্রী, খুবই নোংরা, খুবই পচা, খুবই দুর্গন্ধ, খুবই দুর্গন্ধ। কোন কোন বুজুর্গ সাপের সাথে তুলনা করেছেন। সাপ দেখতে খুব মনোরম, ওর বডির মধ্যে অনেক রকম নকশা থাকে, প্রিন্ট, মনোরম। তাই বলে যদি আপনি এটা ধরতে যান, এত সুন্দর জিনিস, ধরে দেখি, আর আপনাকে সবল মারে, শেষ। ভিতরে তো বিষ, উপর দিয়ে এত প্রিন্ট, আর ভিতরে বিষ। এই হলো দুনিয়া। সেই দুনিয়ার জন্য আমরা মত্ত হয়ে গেছি, মাতোয়ারা হয়ে গেছি, পাগল হয়ে গেছি। কোন কোন বুজুর্গ দুনিয়াকে তুলনা করছেন ড্রাইভারের সাথে। ড্রাইভারের হাতে পায়ে সব মেশিন, হ্যাঁ, পাও দিয়ে চাপতে আছে, একবার এটা চাপে, একবার ব্রেক চাপে, চাপতে আছে, একবার গিয়ার চেঞ্জ করে, স্টিয়ারিং ঘুরাইতে থাকে, হাতে পায়ে সব মেশিন। কিন্তু তার নজর সামনে, ওই ব্রেক কোন জায়গায় ওইটা দেখার সুযোগ নেই। ওইটা দেখতে হলে সে ড্রাইভারই না, শেখাই নেই। যদি চশমা দিয়ে ব্রেক তালাশ করতে হয়, এ তো এক্ষুনি অ্যাক্সিডেন্ট করবে। ঠিক এরকম মুমিন যে হবে, হালাল রিজিকের স্বার্থে, হালাল রিজিকের স্বার্থে সে দুনিয়ার কোনো না কোনো লাইন অবলম্বন করবে। হয় জমিন আবাদ করবে, না হয় কোনো হালাল চাকরি করবে, না হয় কোনো হালাল ব্যবসা করবে, এই টাইপের কিছু একটা করবে। কিন্তু তার দৃষ্টি এদিকে নেই।
তার দৃষ্টি কোন দিকে? দৃষ্টি আখিরাতের দিকে। হাতে পায়ে দুনিয়া, কিন্তু দৃষ্টি কোন দিকে? আখিরাতের দিকে। যেটা এসে খেয়াল করে যে এইটা করতে গেলে আমার আখিরাত নষ্ট হবে, আমার আল্লাহ অসন্তুষ্ট হবে, সেইখানে যত লাভ দেখুক ওখানে নেই, আমার লাভের দরকার নেই। একবেলা খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, যে লাভে আল্লাহ অসন্তুষ্ট হয় এই লাভ আমার দরকার নেই। তাহলে নজর কোন দিকে হলো? আখিরাতের দিকে। হাত পায়ে দুনিয়া, সেই দিকে নজর না, নজর আখিরাতের দিকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, যার প্রসিদ্ধ কিতাবের নাম আপনারা শুনছেন মসনবী শরীফ, মসনবী শরীফ ফার্সিতে, সেখানে তিনি বলেছেন যে পানি না হলে নৌকা চালানো যায় না, কিন্তু পানি নৌকার নিচে থাকতে হবে, ভিতরে না, তো নৌকা ডুবে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে থাকতে হলে কিছু দুনিয়া দরকার, হালাল ভাবে কিছু দুনিয়া দরকার। আমি যে ইসলামের মৌলিক 5টা বিষয় বলি, বারবার আপনাদেরকে বলছি, এই 5টা বিষয় হলো মৌলিক। মাসিক আবরার যে পত্রিকা বসুন্ধরা থেকে বের হয়, ওখানে আমার একটা লেখা ছাপছে 6 উসুলের হাকিকাত। এই যে আমরা 24 ঘন্টা তবলিগরা 6 উসুল 6 উসুল, কিন্তু এই 6 উসুলের ট্যাবলেটের মধ্যে কি আছে এটা তাদের মাথায় আসে না, ধারে কাছেও। এটা তো কুয়া, যার মধ্যে আল্লাহ তাআলা সমুদ্র ভরে দিয়েছে। এটা আমি খুব সংক্ষিপ্ত ভাবে এর হাকিকাত বুঝাইছি। এই 6 উসুলের ভিতরে দ্বীনের মৌলিক বিষয়গুলো চলে আসছে, মৌলিক বিষয়গুলো চলে আসছে। আপনি তাসিয়ে নিয়ে ওই একটা লয় বয়ে রয়েছে, তাসিয়ে নিয়ে ঠিক করতে, এটা আপনার মাথা আসতেছে না যে এটা একটা শিরোনাম, এর দ্বারা অন্তরের 10টা ভালো গুণ বোঝানো হয়েছে, তার একটা হলো তাসিয়ে নিয়ে, এবং এর দ্বারা অন্তরের 10টা খারাপ গুণ বোঝানো হয়েছে। এই 20টাকে এক জায়গায় করে এর শিরোনাম দেওয়া হয়েছে তাসিয়ে নিয়ে। আপনি তো ওই শিরোনাম নিয়ে জিন্দেগি পার করে দিচ্ছেন। শিরোনাম নিয়ে, হেডিং নিয়ে জিন্দেগি পার করে দিচ্ছেন। শিরোনামের আন্ডারে কি আছে? আরো 19টা আছে, তো আপনার মাথায় কোনোদিনও আসে নাই। সেই 19টার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হবে, কোনো বিকল্প নেই, যাইতেই হবে। এই জন্য মাওলানা সাদ সাবজা বলছে, সম্পূর্ণ গলত বলছে। মাওলানা সাদ সাহেব বলছে 3 চিল্লা দেওয়ার পরে যে হাক্কানি পীর খুঁজে, হে তবলিগ বোঝে নাই। ওনার এই কথাটা 16 আনা গলত। সহি কথা হলো যে তবলিগ বুঝছে সে হক্কানি পীর খুঁজবেই।
তবলিগ যদি কেউ বুঝে থাকে সে মাদ্রাসা কায়েম করবে। তবলিগ যদি বুঝে থাকে, আমাদের পাশে শিকদার মেডিকেলের সাথে এক মাদ্রাসা আছে, শিকদার মেডিকেল, জামিয়া ইলিয়াসিয়া। ওরা কোনো লাইনে ওরকম শিক্ষা টিকা নেই, অল্প তো বাংলা কিছু পড়ছে। তবলিগে সময় লাগাইছে, আল্লাহ বুঝ দিছে, বিশাল মাদ্রাসা কায়েম করছে। এরকম দু চারজন আছে তারা তবলিগ করে বুঝছে যে এলেম ছাড়া কোনো তবলিগ হবে না। এবং তাসিয়ে নিয়ত মানে খালি নিয়ত ঠিক করা না, আর নিয়ত একা ঠিক করাও যায় না। এর জন্য আল্লাহ আল্লাহদের সোহবত দরকার। সাত সাহেব বলতেছে, 3 চিল্লা দিয়েও তুমি পীর খুঁজতেছ, তোমার ভিতর তো কোনো তবলিগ আসে নাই, নিজেই বুঝে নাই কিছু, আর মানুষকে মেম্বারে বসে গুমরাহ করতেছে। এই যত ভণ্ড পীর দেখেন না, সব ইহুদিরা বসাইছে। যত ভণ্ড পীর দেখেন সব ইহুদিদের এজেন্ট। জানে যে মুসলমানরা পীর ভক্ত, পীরকে খুব শ্রদ্ধা করে, বাস ইহুদিরা তাদের একটা এজেন্টকে পীর বানায় বসাই দিছে। ধুমছে গরু খাওয়া, এই গরু খাইতে এসে সব তোর ভক্ত হয়ে যাবে, বাবা বাবা করবে, আর তুই বিরাট পীর হয়ে যাবি। এইভাবে পীরগুলো গজায়। এদের ইতিহাস তো জানেন না। এরা আবার যেসব মহিলার সন্তান হয় না, এদেরকে সন্তান দেয়। ছায় দেওয়া দিয়ে একা না, হ্যাঁ, যত বাগি আছে এই বাগিরাও এই কাজ করে। এইসব মহিলাদের কাছে নির্জনে রাখে, আর বলে গভীর রাত্রে তোমার কাছে জিন আসবে, তুমি ভয় পাবে না। জিন ও নিজেই। আর সে যায় প্রচার করে, অমুক বাবা দোয়ায় আর আল্লাহ আমাকে সন্তান দান। আসল কথা তো কোয়ার কায়দা নেই। আসল কথা যে বলে যে সন্তানটা হয়েছে কেমনে, তোর স্বামী ওকে রাখবে না, ওর শ্বশুর বাড়ি ওর জায়গা হবে না। এই হলো বিভিন্ন ভণ্ডদের সন্তান দেওয়ার পলিসি। কথা বলতেছিলাম, সাত সাহেবের কথাটা ঠিক না। চিল্লা দিয়ে যে পীর খোঁজে, চিল্লা বোঝে নাই, তার মধ্যে তবলিগ আসে নাই, গলত। তবলিগ যদি আসে তো সে পীর খুঁজবে। তবলিগ যদি আসে, কোথায় কোরআন সই করা হয় সেখানে যাবে। তবলিগ যদি আসে, মুফতির কাছে যাবে হালাল হারাম জানার জন্য। ব্যবসার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম যাবে। তবলিগ যদি আসে, দাওয়াতুল হক ওয়ালার কাছে যাবে। কি জন্য? হুজুর নামাজ শিখাই দেন, আমাকে নামাজের প্রশিক্ষণ দেন, আমার নামাজ যেন রসুলের নামাজের মতো হয়। তো আল্লাহ ওয়ালারা বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। কেউ দোকানপাট বন্ধ করতে বলেন নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করতে বলেন নাই। কোন পীর বুজুর্গ আলেম মাওলানা বলেন নাই বন্ধ করতে। করো, হালাল ভাবে নাও, দিনের কাজ করো, আল্লাহ দিনের নুসরত করো। আমি গত জুমায় বলেছিলাম, দুনিয়া কি জন্য? আখিরাত সাজানোর জন্য। আপনার 100 বিঘা ধানের জমি আছে, কি জন্য?
ফসল লাগাবেন। আপনি ফসল লাগাইলেন না, তাহলে আপনার এই 100 বিঘা জমি কি কাজে লাগলো? আমরা তো অর্থ বুঝতে হবে যে জমিনটা কি কাজে, ফেলে রাখার জন্য, ফসল লাগানোর জন্য। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আল্লাহ বলেছেন আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। আখিরাতে যদি আপনি ফসল চান তাহলে এইখানে লাগাইতে হবে, লাগাবেন এইখানে, আর ফসলটা পাইবেন আখিরাতে যায়, ওখানে লাগানো যাবে না। আজকে আমল আছে, হিসাব নেই, আল্লাহ হিসাব নিচ্ছেন না। আখিরাতে হিসাব আছে কিন্তু কি নেই? আমল নেই। তো গত জুমায় 3টা পয়েন্ট বলছিলাম, এই 3টা পয়েন্ট অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তো দুনিয়া কি জন্য? আখিরাত ঠিক করার জন্য, আখিরাত সাজানোর জন্য। হজ করেন, উমরা করেন, তাবলীগ করেন, গরিব দুঃখীদের সেবা করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, এর জন্য দুনিয়া। এইসব কাজে যদি দুনিয়া না লাগে তাহলে সেই দুনিয়া সম্পর্কে বলা হয়েছে আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা, দুনিয়া নিজেও অভিশপ্ত আর দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব অভিশপ্ত। মালউন, লানত থেকে। মালউনকে আমাদের দেশের লোকেরা বলে মালাউন, মালাউন না, মালউন। দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, সব অভিশপ্ত। শুধু আল্লাহর ইবাদত আর যে এলেম শিখতেছে আর যে এলেম শিখাইতেছে, 3টাকে নবী দিয়ে বাদ রাখছেন। আল্লাহর ইবাদত বন্দেগী অভিশপ্ত না, আল্লাহ রহমত। আর যে এলেম শিখতেছে, আপনারা এখন শিখতেছেন, আর যে শিখাইতেছে, এই 3টা জিনিস অভিশাপের বাইরে, আর টোটাল দুনিয়া অভিশপ্ত। কিন্তু যদি আপনি আখিরাতের জন্য দুনিয়া হাসিল করেন, আখিরাতের জন্য, আখিরাত সাজাবো, সেই দুনিয়া কিন্তু অভিশপ্ত না। সেই দুনিয়া তো উসমান গনির কাছে ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই দুনিয়া তো রাসূলের চাচা আব্বাসের কাছে ছিল। সেই দুনিয়া তো প্রসিদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আওফের কাছে ছিল। সেই দুনিয়া তো মদিনার আনসারী রাফে ইবনে খাদিজার কাছে ছিল। তো অভিশপ্ত হয় নাই, আখিরাত অর্জন করছে। কিন্তু আমার গত সপ্তাহের কথাগুলো দুনিয়া আখিরাতের জন্য, দুনিয়ার মাল ও সামান আখিরাতের জন্য। 2 নম্বর বলছিলাম জরুরত মতো নেন। মানুষ যে নেশায় পড়ে নিতে থাকে, নিতে থাকে, নিতে থাকে, নিতে থাকে, কত হয়েছে হেও জানে না। তার জামাতে নামাজ পড়ার টাইম নেই, কোরআন তেলাওয়াতের টাইম নেই। দুনিয়া পাওয়ার জন্য এত গরিব, বুঝছেন না? দেখতে দেখা যায় নামাজি দিনদার, কপালে কালো দাগ পড়ে গেছে। আপনি গেলে আপনাকে কত কবর হাসরের ওয়াজ করে দিবে, অফিসাররা কবর হাসরের ওয়াজ করে দিবে, কিন্তু আপনার ফাইল নড়বে না।
ফাইল নড়বেন, আপনাকে বলে দিবে ওই নামাজ যায় নামাজ বিছানো আছে, ওর নিচে কিছু হাদিয়া রেখে দেন। এত কবরের রস করলো, আল্লাহর কাছে জবাব দিয়ে তার রস করলো, সেই আপনাকে বলতেছে যে তার যায় নামাজের নিচে টাকা রেখে দেওয়ার জন্য। এই হলো ইংরেজি শিক্ষিত দিনদার পরেজগার মুত্তাকিন, এই হলো তাদের দিনদারি। সমানে ঘুষ খাইতেছে আর কপালে কালো দাগ ফেলতেছে, এরা হলো মুত্তাকি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো দুনিয়া আখিরাতের জন্য একটা কথা বলছিলাম, দুনিয়াকে মহব্বত করা যাবে না। দুনিয়া আখিরাতের জন্য জরুরত পরিমাণ নিতে হবে, বেশির জন্য পাগল হওয়া যাবে না। দুনিয়া বাড়াবেন, আপনার নামাজের টাইমও পাবেন না, জুমার নামাজও আসতে পারবেন না, বাড়ানো যাবে না। জরুরত মতো নেন। এখন যদি আল্লাহ বেশি দেয়, জরুরত মতো নিলেও আল্লাহ অনেককে বরকত দিয়ে বাড়াই দেয়, ঠিক আছে। ওই পঞ্চগড় যে মাদ্রাসা করেন, পঞ্চগড়ে সব লোকজন কাদিয়ানি হয়ে যেতেছে। কাদিয়ানিরা ধোকা দিয়ে দিয়ে রসুলের উম্মতকে বেঈমান বানাইতেছে। রসুল্লাহ কত কষ্ট করে উম্মত বানাইছেন, হাতে পায়ে ধরে বুঝাইয়ে উম্মত বানাইছেন। সেই উম্মত আমাদের চোখের সামনে বেঈমান হয়ে যেতেছে। খ্রিস্টানরা বুঝাইতেছে তুমি ঈসাই মুসলমান, তার বাংলা হয় খ্রিস্টান মুসলমান। খ্রিস্টান মুসলমান কেন? হ্যাঁ, আর কাদিয়ানিরা বুঝাইতেছে তুমি আহমাদি মুসলমান। তুমি আগে হানাফি মুসলমান ছিল, ওটা একটা মাযহাব, এটা একটা মাযহাব। মুসলমান তো একই দুটোটা, হানাফি ছিল আহমাদি হইল। ওরা দেখতেছে ভালো, মুসলমানও থাকলাম, আর এদের থেকে আর্থিক সহযোগিতা পাইলাম, সমানে সমানে কাদিয়ানি হয়ে যেতে। পঞ্চগড় 12 আনাই তারা খাইয়ে ফেলছে। যেমন ফিলিস্তিনের 12 আনা ইসরায়েল খেয়ে ফেলছে, পঞ্চগড়ের 12 আনা কাদিয়ানিরা খেয়ে ফেলছে। মুসলমানরা অসহায়, ওই এলাকায় মাদ্রাসা নেই, কোন আলেম নেই, আলেম নেই, তাবলিগ জামাত যাইতে পারে না, মসজিদে উজুখানা নেই, বাথরুম নেই। আমি কতবার আপনাদেরকে বলছি যে আপনারা এলাকা সফর করেন, করে মসজিদ গুলোতে উজুখানা বানাই দেন। আপনাদের কত সুদের টাকা জমা আছে ব্যাংকে, ওই যে উজুখানা বানাই দেন, টয়লেট বানাই দেন, তবলিগ জামাত যাইতে পারে। তবলিগ জামাত যদি যাতায়াত করে, এই লোকগুলো আবার ফিরে আসবে। এদেরকে তো ধোকা দিয়ে কাদিয়ানি বানানো হয়েছে। তোমরা মুসলমান আছো, যখন বুঝবে আমরা কাফের হয়ে গেছি, তো আবার ফিরে আসবে। না, কাফের তো হইতে রাজি নেই আমরা। আমাদের বাপ মা ছোটকালে আমাদের মুসলমানই দিছে, মুসলমানই তো আমাদের বডির সাথে লাগানো, মুসলমানই আমাদের বডির সাথে লাগানো। কোন কাফের কেন হব? আমরা কাফের হইতে পারি না। সব গত 3-4 দিন আগে এক ভাই, উনি ওই এলাকায় নিয়মিত তবলিগ জামাত নিয়ে যান, উনি খবর দিলেন আমাকে 80-90 জন কাদিয়ানি মুসলমান হয়ে গেছে। আমাদের দিলে কি কোনো দরদ লাগে না? হুজুরের উম্মত এইভাবে কাফের হয়ে যেতেছে।
আর আমরা আরামসে ব্যবসা করতেছি, টাকা বাড়াইতেছি। আরে ব্যবসা বিশ্বস্ত লোকের হাতে দেন, যে আপনি এগুলো পরিদর্শন করেন, এখানে একটা মাদ্রাসা কায়েম করেন, একটা মক্তব কায়েম করেন। ইনশাআল্লাহ যারা কাফের হয়ে গেছে এরা ফিরে আসবে। এই তিনটা পয়েন্ট সারা জীবন মনে রাখতে হবে। দুনিয়া আখিরাতের জন্য, দুনিয়া জরুরত পরিমাণ নিতে হবে, দুনিয়াকে মহাব্বত করা যাবে না, কলবের বাইরে রাখতে হবে। কলবকে মনে করেন নৌকা, এই কলবের বাইরে রাখতে হবে। আর কলবে রাখতে হবে কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আজকে আমার ইচ্ছা ছিল দুনিয়ার ব্যাপারে নবীজি যেসব হাদিস বলেছেন, দু চারটা হাদিস আপনাদেরকে শোনাই দেওয়া, যাতে আমাদের দিলের থেকে এই দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে আমরা যে দুনিয়ার আশেক হয়ে গেছি, দুনিয়ার আশেক হয়ে গেছি, আমাদের দিলটা একটু পাক হয়, আমাদের দিলটা আখিরাতমুখী হয়। থাকবো দুনিয়ার মধ্যে, দোকানপাট করব, চাকরি করব, জমিন আবাদ করব, কিন্তু এইটা আবার দিলে থাকবে না, দিলে থাকবে আখিরাত। দিলটাকে আখিরাতমুখী করতে হবে। এর জন্য নবীদের হাদিস শোনা, নবীদের হাদিস জানা এটা জরুরি। আমি কয়েকটা হাদিস শোনাই দিচ্ছি আপনাদেরকে। কেন, একটা হলো আমাদের কথা, আমাদের কথা, আমাদের ব্যাখ্যা। আরটা হলো স্বয়ং নবীজি কি বলছেন সেটা। এর মধ্যে অনেক পার্থক্য আছে। নবীজি এক হাদিসে বলতেছেন যে আমি তোমাদের ব্যাপারে তোমরা মিসকিন হয়ে যাইবা, গরিব মিসকিন হয়ে যাইবা, এই ভয় আমি পাই না। কি ভয় পাই? ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। তোমাদেরকে দুনিয়া দেওয়া হবে, সেই দুনিয়া নিয়ে তোমরা প্রতিযোগিতায় নামবা, কে কত বাড়াইতে পারে। অমুকের 2টা মার্কেট, আমার 3টা মার্কেট হইতে হবে, লাভটা কি? ওর 2 বস্তা ছাই আছে, ছাই বোঝেন না? গ্রাম দেশে লাকড়ি দিয়ে পাক করে ছাই হয় না, একজনের 2টা আছে। তা আপনার কি এই আবেগ উঠবে? তোর কাছে 2 বস্তা থাকবে, তাহলে আমার কাছে 3 বস্তা থাকতে হবে। দুনিয়া তো ওষুধের মতো, জরুরত পরিমাণ খায় মানুষ। ওষুধ কি বোতলকে বোতল খায় একবারে? প্রয়োজন মতো। দুনিয়াকে ওষুধের মতো ব্যবহার করতে হবে, দুনিয়াকে টয়লেটের মতো ব্যবস্থা করতে হবে। কেউ কি টয়লেটে বয়ে থাকে সারাদিন? যখন অপারগ হয়ে যায় টয়লেটে। দুনিয়াকে হয় ওষুধের মতো ধরেন, আর না কিসের মতো ধরেন? টয়লেটের মতো ধরেন, এর বাইরে না। তো নবীজি বলতেছেন দুনিয়া নিয়ে তোমরা প্রতিযোগিতা করবা, তখন কি হবে? এই প্রতিযোগিতা তোমাদের আগের উম্মত করছিল, এবং সেই প্রতিযোগিতা করতে যায় তারা ধ্বংস হয়ে গেছে। তুহলিকাকুম, এই প্রতিযোগিতা তোমাদেরকে হালাক করে দিবে, কামা আহলাকাতহুম, এবং আগের উম্মতকে হালাক করে দিছিল। আর এক হাদিসে আছে ওই ব্যক্তি কামিয়াব, আল্লাহ তাকে ঈমান দান করলো,
এবং তাকে জরুরত পরিমাণ রিজিক দান করলো, জরুরত পরিমাণ রিজিক দান করলো। এবং আল্লাহ তাকে যা দিছে তাতেই সে সন্তুষ্ট, তার কোনো লোভ নেই। আমার তো বাড়ি হলো না, আমার তো একটা গাড়ি হলো না, আর এগুলো আল্লাহ জান্নাতে দিবে। এখানে গাড়ি কি এক টাক লাগলেই শেষ, এর দাম থাকে না। আল্লাহ জান্নাতে বাহন দিবেন, এক চোখের পলকে আপনি যার সাথে দেখা করতে চান, যে বন্ধুর কাছে যাইতে চান, যে আত্মীয়র কাছে যাইতে চান, চলে যাবেন। এমন বাহন আল্লাহ তাআলা দিবেন। তো এই লোককে আল্লাহ যা কিছু দিছে তাতে সে খুশি। আরবিতে বলে কানে কান্নাহুল্লাহু বিমা আতাহু। আর এক হাদিসে নবীজি বলতেছেন, মাইয়েতের সাথে তিনটা জিনিস যায়, তিনটা জিনিস, দুটা ফিরে আসে আর একটা তার সাথে থাকে, কবরেও তার সাথে থাকে। দুটা কি সাথে থাকে? সেটা তো আমল, নেক আমল হোক বদ আমল হোক, এটা কি হয়? সাথে থাকে। আর ফিরে আসে কি? তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এরা মাটি দেওয়া হয়ে গেলে চলে আসে। আর তার কিছু মাল সামান ওই চাদর টাদর দিয়ে ডেকে নেয় না, চাদর খাটিয়া, এরা কিছু মাল, এই মালগুলো ফিরে আসে। কিছু মাল আর আত্মীয় স্বজন, এই দুটো ফিরে আসে, আর আমলটা সাথে থাকে। আমার পিসাব বলতেন কবরটা হলো এয়ারপোর্ট, এয়ারপোর্টে ঢুকাই দেয়, কিন্তু যারা যায় তারা কিন্তু ঢুকতে পারে না। আপনাকে ঢুকাই দিল, দিয়ে চলে আসলো। আর ইমিগ্রেশনে আপনি আটকা পড়বেন কিনা আল্লাহ জানে। ইমিগ্রেশনে যে পুলিশ বসে আছে, সে বলতে পারে যে আপনার পাসপোর্ট তো জাল, আপনার ভিসা তো জাল, আপনার পাসপোর্টের তো মেয়াদ নেই, এসব কয়ে আপনার আটকাই দিতে পারে। এয়ারপোর্ট, আল্লাহর কাছে যাওয়ার জন্য এয়ারপোর্ট। কবর থেকে রওনা হইতে হবে, আপনি একা যাবেন, সাথে কেউ যাবে না, এরকম এয়ারপোর্ট। আর এক হাদিস আছে, আইয়ুকুম আহাব্বু ইউহিব্বু মালা ওয়ারিসিহি মিন মালিহি। তোমাদের মধ্যে কে আছে যে নিজের মালের থেকে ওয়ারিসের মালকে বেশি মহব্বত করো? নিজের মালের কোনো খবরই নেই, আর ওয়ারিসেরটা খুব মহব্বত করতেছ, বাড়াইতেছ, সাজাই গুছাই রাখতেছ। কে আছে? সাহাবারা বলল, হুজুর আমরা কেউ নেই। বললেন, আমার কথাই তো বোঝো, আমার কথা যদি বুঝো, তোমাদের সকলের এই অবস্থা। নবীজি কি বললেন? ফাইন্নামা লাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিসিহি মা আখখারা। তোমার মাল কোনটা? যেটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করছো, ওটা তোমার। আর যেটা তুমি রেখে গেলে, এটা তোমার ওয়ারিসের। তো আল্লাহর রাস্তায় খরচ করাটা প্রাধান্য দাও, যেটা রেখে যাচ্ছ এটা প্রাধান্য দাও। দেখা গেল সবাই ধরা পড়ে দেব, আমরা যারা রেখে যাচ্ছি এটার বেশি হেফাজত করি।
আর যেটা আল্লাহ রাস্তায় ব্যয় করে এটা তেমন কোনো গুরুত্ব নেই। হুজুররা একান্ত চাইলে 200-500 টাকা দেই, তা নহলে আর তৌফিক হয় না। হুজুরদের শুকরিয়া আদায় করেন যে হুজুররা মাঝে মধ্যে আপনাদের থেকে চায় নেয়। এটা হুজুরের কোনো লাভ না, আপনার লাভ। ওই যেরূপ নিল ওটা আপনার, ওটা আপনার, আর যে রয়ে গেল আপনার না। আপনার ছেলে পেলে কি করবে এটা দিয়ে জানা নেই। তারা গুনাহ করবে না নেকি করবে, কিন্তু দায় দায়িত্ব তো আপনার উপর আসবে, দায় দায়িত্ব আপনার উপর আসবে। আর এক হাদিসে নবীজি বললেন, ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তুমি সবচেয়ে বড় ইবাদত করনে वाला, सबसे बड़ी इबादत करने वाला। ওয়ারযা বিমা কসাম আল্লাহু লাকা, আল্লাহ তোমার জন্য যা বন্টন করছেন এর উপর রাজি থাকো, আর একজনের মালের দিকে চেয়ে থেকো না। যখন হিসাব দিতে হবে তখন বুঝবা তোমার মাল কম, হিসাবও নেই। ওর মাল বেশি, সম্পূর্ণ মালের হিসাব দিতে হবে। আপনাকে কোটি কোটি টাকা দিছে বলে আপনি একটা টাকা অপব্যয় করবেন, অপচয় করবেন, আপনার পাকড়াও হবে। কোটি কোটি টাকা আল্লাহ দিছে, কিন্তু একটা টাকা অপচয় করার অধিকার দেয়নি। কাজে ব্যয় করতে হবে, বৈধ খাতে ব্যয় করতে হবে। কিন্তু সামনে একটা হাদিস আসছে, কত সত্য বলছি হাদিসটা আমি। তোমাদের মধ্যে কেউ পানি দিয়ে হেঁটে যাবে আর তার পাও ভিজবে না, এটা কি সম্ভব? সবাই বলল, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব না। তখন নবীজি বলেন, ঠিক মালের এই অবস্থা। তোমাকে আল্লাহ কোটি কোটি টাকা দিবে আর তোমার দ্বারা গুনাহ হবে না, এটা অসম্ভব। হবেই, গুনাহ হবেই। তুমি করবা, না হয় তোমার ছেলে করবে, না হয় তোমার মেয়ে করবে, না হয় তোমার বিবি করবে, গুনাহ হবেই। অপব্যয়, অপচয়, হারাম কাজে ব্যয় হবেই। নবীজি গ্যারান্টি দিয়ে বলছে। এই জন্য মালের জন্য লোভী হওয়া যাবে না, এটা লোভের জিনিসটা। আর এক হাদিসে নবীজি বললেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরান মিনহা শারবা, রাওয়াহু আহমদ। দুনিয়ার, পুরা দুনিয়ার এর মধ্যে যত হীরা মণি মুক্তা আছে সব মিলে এর দাম যদি তোমাদের নজরে একটা মশা বা মাছির পাখনার যে দাম, এতটুকু যদি হইতো আল্লাহর কাছে, পুরা দুনিয়ার দাম, সমস্ত স্বর্ণের খনি, রূপার খনি, প্লাটিনামের খনি সব মিলে এর দাম আল্লাহর কাছে কতটুকু? মশার পাখনা। এইটুকু যদি হইতো তাহলে আল্লাহ কাফেরদেরকে এক ঢোক পানিও খাইতে দিতেন না। কিন্তু এই পুরা দুনিয়া মিলে আল্লাহর কাছে অতটুকু দাম নেই, অতটুকু দাম নেই। একবার নবীজি আবু হুরায়রাকে নিয়ে একটা জায়গায় গেলেন, ওটা বিরাট নিরিবিলি জায়গায় গেলেন, যেন অনেক খুলি পড়ে আছে, অনেক জানোয়ারের খুলি মাথা পড়ে আছে, অনেক পুরাতন কাপড় পরে আছে,
অনেক পচা ফলমূল পড়ে আছে। নবীজি বললেন, আবু হুরায়রা, দুনিয়ার হাকিকাত দেখো, এই যে খুলিগুলো দেখতেছ, এদের মাথার মধ্যে কত যে পরিকল্পনা ছিল দুনিয়া সাজানোর, এখন কি অবস্থা? পরিকল্পনা কোথায় গেল? এই খুলিগুলোর মধ্যে কত পরিকল্পনা ঢেউ খাইতো, কই সেই পরিকল্পনা? এই জানোয়ারগুলোর মাথা দেখতেছ, এদেরকে কত মায়া করে লোকেরা পালছে, এখন কেউ মায়া করতেছে না, এখানে পড়ে আছে, হাড্ডি হয়ে পড়ে আছে। এই কাপড়গুলো, কাপড় টুকরা দেখতেছ পুরানা ছিঁড়া, এইগুলো লোকেরা কত টাকা দিয়ে, কত বাসুরি করে এগুলো কিনে আছে, এনে ব্যবহার করছে। এখন সেই কাপড়ের কি অবস্থা? এক পাই পয়সা দুটো নেবে। এই কত রকম ফল ফ্রুট পচা পড়ে আছে, এগুলো তারা বাজার থেকে কত দাম দিয়ে কিনে নিয়ে গেছে, এখন কেউ এক পয়সা দিয়েও কিনবে না। তো নবীজি ওইখানে নিয়ে আবু হুরায়রাকে দুনিয়ার হাকিকাত, দুনিয়ার বাস্তবতা বুঝাইলেন। এই হলো দুনিয়ার বাস্তব, দেখতে খুব চকচকা, একটু পরেই সব তোমার পেটের মধ্যে দিয়ে দেয়, পায়খানা হয়ে সোয়ারেজ লাইন দিয়ে চলে গেছে, আর বাকিগুলো ডাস্টবিনে চলে গেছে। এত টাকা দিয়ে কিনে আনলা, এত চয়েস করে কিনে আনলা, দামি দামি ফল, কিছু পায়খানা হয়ে গেল, আর কিছু সিল্কা খোসাগুলো কোথায় গেল? ডাস্টবিনে গেল। এই তো দুনিয়া শেষ, দুনিয়া শেষ। মশার সমানও দাম নেই। আর এক হাদিসে আল্লাহ রসুল বলতেছে, ইযা রাআইতাল্লাহ আযযা ওয়া জাল ইউতিল আবদা মিন দুনিয়া আলা মাসি মা ইউহিব্বু, যখন তুমি দেখবা আল্লাহ তাআলা কোন বান্দাকে সে নাফরমানিতে লিপ্ত থাকা সত্ত্বেও তাকে খুব মাল দৌলত দিচ্ছেন, ওই বান্দা নাফরমানিতে লিপ্ত, নামাজও পড়ে না ঠিক মতো, মদ খায়, অথচ তার আল্লাহ খুব দিচ্ছে। এরকম যখন দেখবা, ফাহুয়া ইস্তিদরাজ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে ইস্তিদরাজ। এর বাংলা অর্থ হলো ঢিল দেওয়া। কি অর্থ? ঢিল দেয় না? ওই যে যখন মাছে বড়শি গেলে তো মাছ মারনালা কি করে, সুতা ছাড়তে থাকে, ঢিল দেয়, ভালো করে গিলুক, ভালো করে গেলা হইলে এইবারে পেঁচাইতে থাকে। এখন তো মাছ আর ছুটতে পারে, ওরও আল্লাহ সুতাটা কি করছেন, ঢিল দিচ্ছেন। যখন টান দিবে, ছোটার আর কোনো কায়দা নেই, গোষ্ঠী শুদ্ধ শেষ, সব শুদ্ধ শেষ, ধ্বংস 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 আর ধ্বংস। নবীজি বলতেছেন আর এক হাদিসে, ইন্না আমামাকুম উকবাতুন কাউদান, তোমাদের সামনে একটা কঠিন পর্বত আসতেছে, কঠিন পর্বত, এটা পার হইতে হবে। লা ইয়াজুজুহাল মুসকিলুন, যাদের মাল সামান বেশি তারা ওটা পার হইতে পারবে না। এই মালের গাড়ি একাই তো পাহাড়ে উঠা যায় না, আর মাল নিয়ে উঠবে কেমনে? তারা পার হইতে পারবে না।
ফাউহিব্বু আন আতাখাফফাফা লিতিলকাল আকাবা, নবীজি বলেন আমি হালকা পাতলা থাকতে চাই যাতে ওই পাহাড় পার হয়ে আল্লাহর কাছে যাইতে পারি, হালকা পাতলা থাকতে চাই। আর এক হাদিসে আছে ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাত মুআদ্দিন, যখন তুমি নামাজ পড়বা তখন তুমি মনে করবা এটা আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমার সুযোগ দেওয়া হবে না। তাহলে তোমার নামাজে মনোযোগ আসবে। শেষ নামাজ, আমি আসর পড়তে পারবো না, এখন আসর পড়তেছি, মাগরিব হয়তো পড়তে পারবো না, তার আগে হার্ট অ্যাটাক করে শেষ। এখন কি একটু ব্যথা ওঠে বাম পাশে, হাসপাতালে নিয়ে দেয়, আইসিইউতে ঢুকাই দেয়, ওই তো জোরাইন পাঠাই দেয়। এই তো জিন্দেগি, একটু বাম পাশে ব্যথা, আইসিইউ, জোরাইন। এর জন্য এত কিছু, এত ডিগ্রি, এত ঘুষ, একটু ব্যথা উঠবে বাম পাশে আর আইসিইউতে নিয়ে দেবে। ওখান থেকে কোথায় নিয়ে দেবে? জোরাইন বা আজিমপুর। আমাদের মোহাম্মদপুরে হয়েছে। এই মাইয়াত যখন মরে যায়, কোন মুসলমান মারা যায়, তো ফেরেশতারা জিজ্ঞেস করে তুমি কি কি নেক কাজ করে আসছো, আল্লাহর রাস্তায় কি কি খরচ করে আসছো। এটা হলো ফেরেশতাদের আলোচনা, কি খরচ করে আসছো। আর দুনিয়ার লোকেরা বলে উনি কি রেখে গেছেন, কয়টা বিল্ডিং রেখে গেছেন, কয়টা মার্কেট রেখে গেছেন। নবীজি বলতেছে ফেরেশতার আলোচনা কি আর মানুষের আলোচনা কি, দুইজনের দুই রকম। তো যখন নামাজ পড়বা এটাকে শেষ নামাজ মনে করো। ওয়ালা তুকাল্লিম বিকালামিন তাজিরু মিনহু গাদান, এমন কথা বলিও না পরবর্তীতে তোমাকে লোকদের কাছে ক্ষমা চাইতে হবে। মানুষ জোশের ঠেলায় এমন কথা বলে ফেলে, পরে দুই হাত জোড় করে কি করতে হয়। ওই দিন এক নেতারা দেখলাম নারায়ণগঞ্জের, দুই হাত জোড় করে সবার কাছে ক্ষমা চাইতেছে, কেউ মানতেছে না। এক নেতা, বহুত বড় নাম করা নেতা, চিনি না এমন কেউ নেই। তো এমন কথা বলো না যা কালকে তোমাকে মাপ চাইতে হবে। আর মানুষের হাতে যে মাল দৌলত আছে, তুমি এটার থেকে একদম নিরাশ হয়ে যাও। নিরাশ হইতে কইছে, আমার এগুলো দরকার নেই, আমার মোটা চাল মোটা ডাইল হইলে আমার যথেষ্ট, কিন্তু আমি হক হালাল ভাবে চলতে চাই। এই গাড়ি বাড়ি, এত সৌন্দর্য, এত চাকচিক্য আমার দরকার নেই। নবীজি বলতেছেন অজমাইল ইয়াস, ইয়াস মানে নিরাশ, নিরাশ হয়ে যাও। আশা থাকলে না চেষ্টা করবে, আশাই করো না, চেষ্টা কিসের? আশা থাকলেই তো চেষ্টা করে, আশাই নেই, আশাই করা যাবে না। হযরত মুআজকে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী, ওনাকে গভর্নর করে নবীজি ইয়ামান পাঠাইতেছিলেন। কোথায়? ইয়ামান। তো উনি
সাওয়ারের পিঠে, হুজুর নিচে, ওনাকে কদ্দূর আগায় দেখতেছেন। তখন হুজুর বললেন, ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা। মুআজ, সামনের বছর আমাকে আর এই দুনিয়াতে দেখবা না। তুমি তো থাকবা সেই আমানে, আমি দুনিয়াতে থাকবো না, আমি থাকবো না। তখন তুমি আমার এই মসজিদ দেখবা, এই মসজিদ থাকবে, আমার কবর দেখবা, আমার কবর থাকবে। এই কথা শুনে বাকা মুআজ জুশআন, উনি হেসকি দিয়ে কাঁদতে লাগলেন। হযরত মুআজ কাঁদতে লাগলেন, লিফিরাকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের বিদায়ের কথা শুনে তিনি সামনের বছর থাকবেন না, এই কথা শুনে কাঁদতে লাগলেন। তারপর হুজুর মদিনার দিকে মুখ করে বললেন, ফাকালা ইন্না আওলান নাসি বি আল মুত্তাকুন, আমার সবচেয়ে নিকটবর্তী কারা? যারা তাকওয়াওয়ালা হবে, অন্তরে আল্লাহর ভয় রাখবে। ভয় যদি থাকে, নেক কাজ সহজ হয়ে যাবে, গুনাহ বর্জন করা সহজ হয়ে যাবে। তাকওয়া কোন মার্কেটে পাওয়া যায় না, আল্লাহ ওয়ালাদের মার্কেটে পাওয়া যায়, তাদের কলবের মধ্যে পাওয়া যায়। খালি বসবেন আপনি, বসলে আপনার দিল আল্লাহ ওয়ালাদের দিল থেকে টেনে নিবে, আপনার কিছু করা লাগবে না। আপনি আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করে বসেন, এটুক কাজ, তাকেও আপনার দিলে চলে যাবে। হুজুর এই কথা বললেন, এরাই হলো আমার সবচেয়ে নিকটবর্তী, হাইসু কানু, তারা যেখানে থাকুক না কেন। সর্বশেষ হাদিস, হুজুর বললেন, ইসলামের নূর যখন মানুষের সিনার মধ্যে যায়, তো তার সিনাটা খুলে যায়, দিলটা খুলে যায়, ইসলামের ব্যাপারে তার কোনো আপত্তি থাকে না, সব ঠিক। আল্লাহ রাসূল যা কইছে এর থেকে যুক্তিযুক্ত আর কিছুই হইতে পারে না, এরকম হয়ে যায়। একজন প্রশ্ন করলো, হুজুর এর কোন আলামত আছে? আমার কলবের মধ্যে ইসলামের নূর আসছে কিনা, তা আমি বুঝবো কেমনে? তখন নবীজি বললেন, হ্যাঁ আলামত আছে। কি আলামত? আত-তাজাফি মিন দারিল গুরুর। এই দুনিয়াকে বলতেছেন ধোঁকার জগৎ, দুনিয়া ধোঁকা দেয়। আমরা দুনিয়াকে ধোঁকা দিব, দুনিয়াকে ধোঁকা দিব, দুনিয়া আমাদের ধোঁকা দেয়, আমরা দুনিয়াকে ধোঁকা দিব, দিয়ে পার হয়ে চলে যাব। এই ধোঁকার জগৎ থেকে সে দূরে থাকে, এখানে মগ্ন হয় না। অল ইনাবাতু ইলা দারিল খুলুদ, স্থায়ী জগৎ, খুলুদ মানে স্থায়ী, স্থায়ী জগতের দিকে সে মনোনিবেশ করে, তার মনটাকে ওইদিকে ঘুরাই দেয়। অল ইস্তেদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, আর মৃত্যু আসার আগে সে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে রাখে, যে আজকে যদি আমার মৃত্যু আসে আমি যেন প্রস্তুত থাকি। সূরা মুনাফিকুন আছে, সবাই সময় চাবে, হে আজরাইল একটু সময় দাও, একটু দান খরচ করে যাও, আমার তো টাকা আছে, খালি একটু দিব গরিব মানুষে, একটু সময় দাও। ওই সময় চাওয়ার ফিকিরে থাকো না, সময় দিবে না, আজরাইল তোমাকে সময় দিবে না, সবাই সময় চাবে। ওয়ানফিকু বিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি
ইলা আজালিন করিব, একটু সময়। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, একটু সদকা করে আসি, নেক লোকদের কাতারে শামিল হয়ে আসি। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, ওয়ালান, কোশ্চিন কালেও কোনো ব্যক্তিকে সময় দেওয়া হবে না। ইযা জাআ আজালুহা, যখন তার মৃত্যুর সময় চলে আসবে, কোনো সময় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, কেন দেওয়া হবে না? তুমি কি করবা এটা আল্লাহ ৬০-৭০ বছর দেখছেন, আর দেখার দরকার নেই। তুমি যে কি করবা তোমার সময় দিলে এটা আল্লাহ দেখা হয়ে গেছে, কিচ্ছু করবা না। ছেলে ফেলে ডাকবাই, তোরা তাড়াতাড়ি আয়, কোন ব্যাংকে কি রাখছে আগে তো বলি নাই, এখন তাড়াতাড়ি নোট কর, কোন কোন ব্যাংকে আমার টাকা আছে, ওই অ্যাকাউন্ট নাম্বার কত, এইগুলো লেখাইবা। তুমি কি মসজিদে দেবা, তুমি মাদ্রাসা দেবা, তুমি দেনেওয়ালা হইলে তো এতদিন দিতা। তোমার সময় দিয়ে কোনো লাভ নেই, খালি ওই ব্যাংকের হিসাবটা লেখাইবা তুমি ছেলে পেলে নেই। আর না তুমি মরে দেবা, টাকার কোনো মালিক নেই। এইভাবে ব্যাংকগুলো কোটি কোটি টাকা হাতায় নিয়ে যেতে, কিন্তু মালিক ও কাউকে বলে না, বিবিকেও বলে না, ছেলে পেলেকেও বলে না, গোপন রাখে, হঠাৎ বলে দেয়। তো এরা কেউ চাইতে দেয় না। আর ব্যাংক মনে করে কেউ যেন আসে নাই, তা আমাদের জন্য হালাল হালাল আনতইবা। তো বলতেছে মৃত্যু আসার আগে নিজেকে প্রস্তুত রাখো, তখন সময় চাইও না, এই সময় কোনো কাজে লাগবে না। কয়েকটা হাদিস শোনাই দিলাম, এর ২-৪টাও যদি মনে থাকে ইনশাআল্লাহ দুনিয়ার মায়া মমতা একটু কমবে। ফালতু এটা পচা গান্ধা, এর মায়া মমতা কমবে এবং আখিরাতের মায়া মমতা বাড়বে। আমি আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।